নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দারুণ একটা আচারের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। কোনো রকম তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতেও বেশ ভালো হয়। এখানে আমি দেখো প্রথমে 4টে বড় বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। নিয়ে সরু সরু করে কেটে নেব আমগুলো। সব আমগুলো দেখো আমি সরু সরু করে কেটে নিয়েছি। অবশ্যই করে আমটা কাটার আগে ধুয়ে নিতে হবে। এবার এই আমের মধ্যে চিনি মেশাবো। এখানে আমি দেখো 1.5 বাটি মতো চিনি নিয়েছি। চিনিটা একটু বেশিই লাগবে, আর তোমরা যেমন আম নেবে সেই পরিমাণে চিনি অ্যাড করবে। এবার এগুলোকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার আমগুলোকে মেশানো হয়ে গেছে। এটাকে এবার 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এদিকে এবার একটা মশলা বানিয়ে নিলাম। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর 1/2 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচ মৌরি আর 3টে শুকনো লঙ্কা নিয়ে হালকা করে মশলাটা ভেজে নিতে হবে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। নিয়ে তারপরে মিক্সি জারে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা একদম মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু বেশ দানা দানা থাকবে সেরকম করে মশলাটা বানিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমটা যত চিনিতে ভেজানো মানে মিশিয়ে রেখে দেওয়া হবে, চিনিটাও বেশ মেল্ট হয়ে যায়, আর আম থেকেও জল বেরিয়ে যায়। দেখো কেমন জল বেরিয়ে এসছে। এবার এটাকে 5-10 মিনিট মতন আমটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো কতটা জল বেরিয়ে এসছে। এবার ভালো করে 5-10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আচারটার কালারটা বেশ ভালো আসে। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে জাল দিতে হবে। দেখবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এইভাবে ফুটিয়ে নিতে হবে। খুবই সহজেই আচারের রেসিপিটা, এবং খেতেও খুব ভালো লাগে। আমগুলো একদম দানা দানা থাকে, মানে আমগুলো গলে না। দেখবে একই রকম ওরকম আমের এগুলো থাকবে। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার যে মশলাটা করেছিলাম তার 1/2 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচারটা করতে গেলে মশলা খুব একটা বেশি লাগে না। 1 চামচ মতো মশলা আমি এর মধ্যে অ্যাড করেছি। প্রথমে 1/2 চামচ দিয়ে আর পরে আরেকটু দিয়ে দেব। এবার আর 1/2 চামচ মতন আমি এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা অবশ্যই করে দিতে হবে। দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই রেখে আচারটাকে ঘন করে নিতে হবে। ঘন করে নিয়ে জাল দিয়ে রেডি করতে হবে।
দেখো আমগুলো একদম কিন্তু গলেনি। এবার গ্যাসের ফ্লেম মানে গ্যাসটাকে অফ করে দিতে হবে, দিয়ে 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে কি হয়, আচারটা নষ্ট হয় না। দেখো আচারটা আমার রেডি হয়ে গেছে। দেখতেও যখন সুন্দর, খেতেও কিন্তু ভালো হয়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।